মোংলা বন্দরে ইনারবার চ্যানেলের বর্তমান গভীরতা 5.5 মিটারের কম। এতে জোয়ারের সুবিধা নিয়ে সর্বোচ্চ 7 থেকে 7.5 মিটার ড্রাফটের জাহাজ জেটিতে আসতে পারে। জেটিতে যেন সবসময় 9.5 থেকে 10 মিটার গভীরতার জাহাজ আসতে পারে, সেজন্য চ্যানেল ড্রেজিংয়ে ইনারবার নামে একটি প্রকল্প নেয় সরকার। 793 কোটি 72,80,000 টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন হয় 2021 সালের 13 মার্চ। 10 এপ্রিল শুরু হয় ড্রেজিং। শেষ হওয়ার কথা ছিল পরের বছর 30 জুন। কিন্তু নদী পুনরায় ভরাট হওয়া ও বালু ডাম্পিংয়ের জায়গা না থাকায় 2022 সালের শেষের দিকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর 3 দফায় প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 992 কোটি 27 লাখ টাকায়। 2023 সালের এপ্রিলে আবার কাজ শুরু হলেও চলছে ধীর গতিতে। 21 সালে শুরু করে 22 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন 25 সাল এখনো পর্যন্ত ড্রেজিংটা শেষ হয় নাই। মেইনটেনেন্স ড্রেজিং চালু থাকলে মোংলা বন্দরের ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। জিডিপি এখান থেকেই অনেক সহায়তা করবে বাংলাদেশ সরকারকে। প্রকল্প পরিচালক জানান, 5 বছর 7 মাসে কাজ শেষ করতে পেরেছেন মাত্র 73%। ড্রেজিং এর যে অতিরিক্ত সিল্টেশনের বিষয় ছিল, সেই দুইটা বিষয়কে আমরা মিটিগেট করার জন্য আমাদের একটা কারিগরি কমিটি করা হয়। এখন আমরা যেভাবে প্রকল্পটা ডিজাইন করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি যে গতিতে কাজ চলমান, তাতে আমরা 30 জুন 2026-এর ভিতর প্রকল্পটা শেষ করতে পারবো। কর্তৃপক্ষ বলছে, প্রকল্প বাস্তবায়ন হলে মোংলা বন্দরে জাহাজে চলাচল 20% বাড়বে, যাতে বাড়বে রাজস্ব আদায়। প্রকল্পটি বাস্তবায়নের পর অতিরিক্ত 100 জাহাজ আসতে পারবে এবং এতে আমরা অনুমান করছি যে 241 কোটি টাকার মতন আমরা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবো। বন্দরের ইনারবার প্রকল্পে ড্রেজিংয়ের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান JHCC ও CCECC। সময় সংবাদ, মোংলা।